হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছো। শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। যারা রিসেলার রয়েছো বা রিসেলিং করো বা নর্মাল সেলার, যারা অনেক ধরনের হ্যান্ডমেড জুয়েলারির সন্ধান খুঁজছো, যেখানে রিসেলিং প্রাইসে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর জুয়েলারি এবং সাথে অনেক ধরনের ভ্যারাইটি কালেকশন। আর যারা নিজস্ব দোকান আছে যাদের, এবং দোকানে চাইছো নতুন ধরনের কিছু জুয়েলারি স্টক করতে, তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি শানুস জুয়েল কালেকশন ব্লগ থেকে সানন্দা সমাজপতি, যে 6 ধরনের জুয়েলারি বানিয়ে থাকি। প্রথমত এয়ার ড্রাই ক্লে জুয়েলারি, তারপর পলিমার ক্লে জুয়েলারি, ফেব্রিক জুয়েলারি, স্ক্রাঞ্চিস, রেজিন জুয়েলারি এবং বিডস জুয়েলারি। এত ধরনের আইটেম এবং এর প্রত্যেকটার মধ্যে অনেক অনেক কালেকশন অ্যাভেলেবেল রয়েছে। তো যারা যারা রিসেলার রয়েছো, অর্থাৎ যাদের দোকানে বা যারা অফলাইন এক্সিবিশন করে থাকো বিভিন্ন গ্রুপে বা শিল্প মেলায়, তাদের যদি মনে কোনো ইচ্ছা থাকে যে নতুন স্টক করব এবং সেখানে ইউনিক কালেকশন রাখবো, তাহলে অবশ্যই শানুস জুয়েল কালেকশন তোমার সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য হাজির। এবং এর আগে আমি কিন্তু রিসেলিং প্রাইসে কিন্তু কাউকে দিতাম না, তবে ইউটিউব থেকে একজন এসে রিসেলিং প্রাইসে অনেক অ্যাভেলেবেল জুয়েলারি নিল এবং সেটাই আজকের ভিডিওতে প্যাকিং করা দেখাবো। তবে যারা যারা নতুন করে আমার সাথে, মানে আমার বিজনেসের সাথে যুক্ত হতে চাও, যারা এই সমস্ত ধরনের হ্যান্ডমেড জুয়েলারি রিসেলিং প্রাইসে কালেক্ট করতে চাও এবং সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দিয়ে কাস্টমারের মনকে মুগ্ধ করতে চাও, তাহলে পরে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখো। তাহলে প্রথমে আমি আসছি ফেব্রিক জুয়েলারিতে। ফেব্রিক জুয়েলারিতে এই ধরনের নেকলেস, ঠিক আছে, যেগুলো ট্রেন্ডিং এর কালেকশনে রয়েছে, মানে সম্পূর্ণ ট্রেন্ডি কালেকশন। এর সাথে ইয়াররিংস আছে, আমি দু একটা কালেকশন করে সবকটা দেখিয়ে দেবো। এই ধরনের ব্যাঙ্গেলস, ঠিক আছে, এটা গেল নেকলেস। তারপরে ফেব্রিকের নেক চকার, লাইট ওয়েট, হেভি ওয়েট, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আমার কাছে পেয়ে যাবে তোমরা। এর সাথে ফিঙ্গার রিংস রয়েছে। তো ব্যাঙ্গেলস থাকছে ফেব্রিক জুয়েলারিতে, নেক চকার থাকছে, নেকলেস থাকছে, তারপর হচ্ছে ফিঙ্গার রিংস থাকছে। তো যারা যারা চাইছো যে রিসেলিং প্রাইসে এই সমস্ত জুয়েলারি কালেক্ট করতে, তারা কিন্তু অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর সব থেকে বড় কথা, মিনিমাম 1000 টাকার অর্ডার করতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট প্রাইস হচ্ছে 1000 রুপিস। সমস্ত জুয়েলারি মিশিয়েও নিতে পারো, আবার যে কোনো একটা ক্যাটাগরি থেকেও 1000 টাকার কেনাকাটা করতে পারো। আর সব থেকে বড় কথা, যদি কোনো কিছু কাস্টমাইজেশন করতে হয়, সেক্ষেত্রে রিসেলিং প্রাইস থেকে এবং রিটেল প্রাইস থেকে কমে রিসেলিং প্রাইস থেকে একটু বেশি পড়বে। কারণ যখন আমি একটা প্রোডাক্ট নতুন করে বানাচ্ছি, সেক্ষেত্রে আমাকে আরও টাইম দিতে হচ্ছে এবং তখন প্রাইসটা কিন্তু একটু বেড়ে যায়। আমি বলবো যে যে সমস্ত রিসেলাররা আমার সাথে জয়েন হবে এবং আমার কাছে যে সমস্ত জুয়েলারি অ্যাভেলেবেল রয়েছে, সেই জুয়েলারিগুলো যদি তোমরা পারচেস করো, তাহলে অনেকটা কমে পেয়ে যাবে। মানে এক একটা জুয়েলারিতে হিউজ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, কারণ সেগুলো আমার কাছে স্টকে রয়েছে এবং সেগুলো আমি আরামসে কম দামে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। এবং আগে যেটা বললাম, মিনিমাম অর্ডার 1000 রুপিস রাখছি। তো এর পরের কালেকশন দেখাচ্ছি আমি হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর স্ক্রাঞ্চিস। অর্গানজা স্ক্রাঞ্চিসের 10টা প্রিন্ট রয়েছে, 10টা কালার রয়েছে। এরকম ধরনের লেস স্ক্রাঞ্চিস আছে, ঠিক আছে। তারপর কটন স্ক্রাঞ্চিস রয়েছে, এগুলো কিন্তু খুব চলছে মার্কেটে। এই যে প্রিন্টেড স্ক্রাঞ্চিস, সাতিন স্ক্রাঞ্চিস। তারপরে
এই ধরনের মোটা স্ক্রাঞ্চিস রয়েছে, এই ধরনের নেট ফেব্রিক স্ক্রাঞ্চিস রয়েছে, এবং এই যে প্রিন্টেড অর্গানজা স্ক্রাঞ্চিস। তো এই স্ক্রাঞ্চিসগুলো এখন মার্কেটে খুব চলছে, এগুলো নিয়ে তোমরা দেখতে পারো কীরকম কি কাস্টমারের রিয়াকশান হচ্ছে, তারপরে আবার অনেকটা অ্যামাউন্টে তোমরা অর্ডার করতে পারো। আর সব থেকে বড় কথা, যেহেতু এগুলো হ্যান্ডমেড জুয়েলারি, আমি যে ডিসকাউন্টটা দেব প্লিজ তার উপরে আর কোনো বার্গেনিং করবে না, কারণ এক একটা জুয়েলারি বানাতে কিন্তু আমার অনেকটা খাটনি লাগে, অনেকটা সময় লেগে যায়। তো আমি রিসেলিং প্রাইসে দিচ্ছি মানে এই নয় যে একেবারে মানে প্রচুর কম দামে আমি দিয়ে দিতে পারবো, এরকমটা নয়। যেহেতু আমার কাছে স্টকে রয়েছে, এবং রিসেলিং প্রাইস বলতে রিটেলে যারা কিনবে সেখান থেকে অনেকটাই কম দামে তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে একটা ভালো পরিমাণে লাভও রাখতে পারবে। খুব কমে দেওয়া পসিবল নয়, বাট যে কমে দেব মানে যতটা কম করব সেখান থেকে তোমরা লাভ কিন্তু রাখতে পারবে। এবার আসছি বিডেড জুয়েলারি। এই জুয়েলারিগুলো করতে এক একটা প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো লেগে যায়। কয়েকটা কালেকশন দেখাচ্ছি আমি। এই ধরনের ইয়াররিংসগুলো ধরো রিসেলিং প্রাইস পড়বে হচ্ছে 300 রুপিস, আর হচ্ছে মার্কেট প্রাইস 500 to 600 এরকম হিসাবে বিক্রি হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে সুন্দর সুন্দর ব্রেসলেট, এগুলো বিড ব্রেসলেট যেগুলো ইনস্টাগ্রামে খুব চলছে। রিটেলে কারো পছন্দ হলে তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। এই ব্রেসলেটগুলো 180 রুপিস থেকে 200 বা 250 রুপিসে আরামসে বিক্রি হয়ে যাবে, কারণ এক একটা ব্রেসলেট কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লাগে। এবার রিটেল প্রাইসে অনেকটাই কমে পেয়ে যাবে। এই গেল হচ্ছে ফেব্রিক জুয়েলারি, স্ক্রাঞ্চিস, বিড জুয়েলারি। এইবার আসছি পলিমার ক্লে জুয়েলারি। এই যে এইটা হচ্ছে পলিমার ক্লে জুয়েলারি, এইগুলোর মার্কেট প্রাইস খুব হাই, আমি নিজেই 600-800 এরকম দামে সেল করি। তারপরে একটা ইয়াররিংস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো যেহেতু হ্যান্ডমেড তাই সব সময় কিন্তু প্যাকিং করে রাখা পসিবল হয় না। আর পলিমার ক্লে জুয়েলারি কিন্তু মানে মার্কেট প্রাইস অনেক হাই। পলিমার ক্লে জুয়েলারি বাইরে দেখবে যদি প্রাইস চেক করো 400 to 500 রুপিস থেকে স্টার্ট, কিন্তু আমার কাছে রিটেল যারা কেনে তারাই কিন্তু মাত্র 30 রুপিস থেকে পেয়ে যায় পলিমার ক্লে জুয়েলারি। তাহলে রিটেল যারা আছে তাদের যদি কোনো জুয়েলারি পছন্দ হয় তারা তো কিনবেই। আজকের গল্প যেহেতু রিসেলারদেরকে নিয়ে, তাই তোমরা কিন্তু অবশ্যই নতুন নতুন জুয়েলারি কালেকশনগুলো ট্রাই করতে পারো, এবং তোমাদের যে দোকান রয়েছে বা অফলাইন এক্সিবিশন রয়েছে সেখানে কিন্তু এক্সিবিট করতেই পারো। এবার আসছি রেজিন জুয়েলারিতে। রেজিন জুয়েলারি বলতে তো একদম ইউনিক ধরনের যে জুয়েলারিগুলো, যেখানে অরিজিনাল রোজ প্রিজার্ভ থাকবে, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার প্রিজার্ভ থাকবে। এগুলো আমি পেন্ডেন্ট দেখাচ্ছি, তোমরা চেনের সাথেও নিতে পারো, উইদাউট চেনও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তবে হাতে একটু সময় নিয়ে তারপরে অর্ডার প্লেস করবে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো দিয়েই দেব। এটা হচ্ছে ইয়ার স্টার্স, এগুলো 200 to 300 রুপিসে আরামসে সেল হয়ে যাবে, কারণ এগুলো রেজিন প্রোডাক্ট আর আমি একজন এক্সপিরিয়েন্স সেলার, তো এগুলো থেকে তোমরা ভালো ইনকাম করতে পারবে। এটা হচ্ছে রোজ পেটালস রয়েছে এর মধ্যে অরিজিনাল। তো রেজিন জুয়েলারি কাজ কিন্তু অনেকেই করে, কারোর হাতের কাজ খুব ভালো হয়, কারোর হাতের কাজ কি আর বলবো, আমি বলতে পারবো না। তো আমার কাজের গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো, তোমাদের শিওর অনেকটাই লাভ হবে। এবার আসছি এয়ার ড্রাই ক্লে জুয়েলারিতে। এয়ার ড্রাই ক্লে জুয়েলারি তো মার্কেটে একেবারে হিউজ রেসপন্স পাওয়ার মতো। এই যে এই ধরনের জুয়েলারি, এগুলো প্রচুর স্টকে রয়েছে, যে
আগে বুকিং করবে সে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে, যে পরে আসবে সেও পাবে, আমি অবশ্যই বানিয়ে দেবো, তবে একটু সময় বেশি লাগবে। এবং যে রিসেলিং প্রাইস প্রথমে যেটা স্টকে রয়েছে সেটা যে দামে আমি সেল করতে পারবো, নেক্সট টাইম যখন আমাকে বানাতে হচ্ছে তার থেকে একটু বেশি দাম নিতেই হবে আমাকে। কিন্তু তাই বলে এরকম নয় যে রিসেলারদের অতিরিক্ত দামে বেচবো, সেটা পসিবল না। এটা হচ্ছে নেক চকার কাম নেকলেস রয়েছে, এরকম ধরনের ইয়াররিংস রয়েছে এর সাথে, ঠিক আছে? এগুলো থেকেও ভালো প্রফিট তোমরা রাখতে পারবে। তারপর আসছি ডিজিটাল প্রিন্টের মধ্যে, সামনেই দুর্গাপুজো, এই ধরনের ডিজিটাল প্রিন্টে কিন্তু জুয়েলারি পেয়ে যাবে। এটা থাকছে ইয়াররিংসের মধ্যেও থাকছে ডিজিটাল প্রিন্ট। এই ধরনের কালেকশন যদি একবার দোকানে তুলতে পারো বা অফলাইন এক্সিবিশনে রাখতে পারো, ড্যাম শিওর কারো না কারো চোখে পড়বে এবং মানে সেইভাবে ফ্যান হয়ে যাবে তোমাদের। তো যারা যারা চাইছো এই ধরনের জুয়েলারি কালেকশন দেখতে, আমি ক্যাটালগ প্রোভাইড করে দেবো, বা আমার কাছে যেগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। যদি সিরিয়াসলি নিতে চাও তবেই কন্ট্যাক্ট করবে। প্রথমে মন করলো ভিডিও দেখে একটা মেসেজ করে নিই, তারপরে নেব না, বা ডিজাইন পছন্দ না হলে নাই নিতে পারো, কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা আমি ওয়েস্ট করলাম একজনের এবং তারপরে নিলাম না, এরকমটা করো না, ঠিক আছে? যদি ইচ্ছা হয় এবং ড্যাম শিওর থাকো যে হ্যাঁ আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে, তাহলে পরেই মেসেজ করো। আর এবার দেখাবো ভিডিওতে আমি রিসেলিং প্রাইসে কোন অর্ডারগুলো পেয়েছি এবং সেটা কিভাবে প্যাকিং করলাম। আর তার থেকেও বড় কথা, স্টুডেন্টরা যারা হাতের কাজ শিখতে চাও এবং স্বাবলম্বী হতে চাও, বুকিং কিন্তু শুরু হয়ে গেছে জুন জুলাইয়ে, তোমরা কিন্তু চটপট নিজেদের ক্লাস বুক করতে পারো। থ্যাংক ইউ, চলো ভিডিওতে প্রসিড করা যাক। এই সুন্দর অর্ডারটার গল্প শুরু হচ্ছে মৌসুমিদির থেকে। মৌসুমিদি একদিন ইউটিউব দেখে এসে বলল, আমি তোমার জুয়েলারি কালেকশানগুলো দেখলাম, আমি কিছু রেজিন জুয়েলারি এবং পলিমার ক্লে জুয়েলারি পারচেস করতে চাই। তো আমি বললাম যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে নাও, তাহলে আমি অনেক কম দামে দিয়ে দিতে পারবো। উনি রাজি হয়ে গেলেন। তারপর 3 দিন অনেক ফোনে কথা বলা এবং কোনটার সাথে কোন পেয়ার নিলে সুবিধা হবে। তারপর হঠাৎই এর মধ্যে নেক্সট উইকে একটা এক্সিবিশনের খবর পেলেন এবং বললেন আমি পলিমার ক্লে জুয়েলারিগুলো আগে নিতে চাই, এবং তারপরে পেমেন্ট করে এই সুন্দর জুয়েলারি কালেকশানগুলো তিনি পারচেস করলেন অফলাইন এক্সিবিশনের জন্য। যেহেতু নতুন একটা প্রোডাক্ট, উনি প্রথমে কিছু পরিমাণে তুলে নিয়ে দেখতে চান কাস্টমারদের রিয়াকশান কীরকম, কতটা কি লাভ করতে পারছেন, সেটার উপর ডিপেন্ড করে নেক্সট টাইম আবার পারচেস করবে। এবং পলিমার ক্লে জুয়েলারির সেলার কিন্তু হাতে গোনা। আমি আগেও বলেছি সবাই পলিমার ক্লে জুয়েলারির কাজ করতে পারে না। তো এত কম দামে এত কম রেটে এত জুয়েলারি পাওয়ার জন্য উনিও খুব খুশি। এবার দেখতে হবে কাস্টমারদের রিয়াকশান কতটা কি। তোমরাও যারা রিসেলিং করতে চাও সুন্দর সুন্দর জুয়েলারি, এরকমই আরও প্রচুর প্রোডাক্ট আমার কাছে স্টকে রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড, যারা মন থেকে চাও নতুন স্টক তুলতে এবং পারচেস করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। আর যারা পলিমার ক্লে জুয়েলারির হাতের কাজ শিখতে চাও বা অন্যান্য যে সমস্ত জুয়েলারির কথা আগে বললাম সেই হাতের কাজগুলো শিখতে চাও, জুন জুলাইয়ের ব্যাচের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। সমস্তটাই অনলাইনে ক্লাস করানো হয়। আর ক্লাস কিভাবে করানো হয়, মানুষের ফিডব্যাক কীরকম কী, অর্থাৎ স্টুডেন্টরা কি বলছে, তার ভিডিও কিন্তু আমি পাবলিশ করেছি, সম্পূর্ণ জেনুইন ভিডিও। এবার দেখো পিসগুলো কিন্তু আমি প্লাস্টিক র্যাপারে ভরে নিয়েছি। উইদাউট চেনই মৌসুমি দিয়ে আমার কাছ থেকে পারচেস করেছিল, এবং চেন দিয়ে এবং ডিসপ্লে কার্ড দিয়ে অফলাইন এক্সিবিশনে মৌসুমি দিয়েই তুলবে, আর আমাকে জাস্ট ম্যাটেরিয়ালগুলো পাঠিয়ে দিতে বলেছিল, অর্থাৎ পিসগুলো পাঠিয়ে দিতে বলেছিল। এবার বাবেল র্যাপারে ভালোভাবে মুড়ে বক্সে ভরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে রিসেলিংয়ের পিসগুলো। আমি ওয়েট করছি মৌসুমিদির কাস্টমাররা কি বলেন তার উপর।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অন্যান্য ভিডিওগুলোও তোমরা দেখতে থাকো।